नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजके रेसिपि रथयात्रा स्पेशल पुरी सेई मुचमुचे रसालो खाजा। এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামী রবিবার আসছে রথ, সেই রথযাত্রা উপলক্ষে আমি এই রসালো খাজা বানিয়েছি। রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নেব এই বাটিটার দু বাটি ময়দা। দু বাটি ময়দা মানে 500 গ্রাম ময়দা। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে ময়দাতে করলে রেসিপিটা ভালো হয়। নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ, নিয়ে নেব এই বড় চামচের 3 চামচ 4 চামচ ঘি। ইচ্ছা করলে আপনারা একটু সাদা তেলও ইউজ করতে পারেন, আবার শুধু ঘিও ইউজ করতে পারেন। ময়ামটা খুব ভালো করেই দিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন হাতের মুঠিতে এইরকম একটা ডালা হয়ে যাবে বুঝে নিতে হবে ময়ামটা ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিন। ডো হয়ে গেছে ময়দার ডোটা। এবার একটুখানি হাতে ঘি নিয়ে ওপর দিয়ে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। একটা ঢাকা দিয়ে দেব। 10-15 মিনিট পর ঢাকা খুলে এই ডোটা থেকে খানিকটা নিয়ে নেব, একটা ছোট ডো বানিয়ে নেব একটু হাতে করে ডলে নিয়ে। এই ডোটাকে একটু হাতে করে ডলে নিয়ে আমি এটা থেকে লেচি কেটে নেব। এটা থেকে আমি 4টে লেচি কেটে নেব। বাকি ডোটা থেকেও আমি লেচি কেটে নেব পরে, এখন এটাই দেখাচ্ছি। এবার ছোট একটা বাটিতে নিয়ে নেব 2-3 চামচের মতো সাদা তেল আর বড় চামচের 2 চামচ ঘি, আর নিয়ে নেব 1 চামচ ময়দা। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে, তেল আর ঘি। এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে দেখুন ময়দাটা একদম মিশে গেছে। এইভাবে বানিয়ে নিলাম। এইবার যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিগুলো থেকে রুটির মতন বেলে নেব। বড় বড় করে রুটির মতন বেলে নিতে হবে। দেখুন খুব একটা পাতলা না, খুব একটা মোটাও না। এইভাবে আমি এখন 4টে লেচি কেটে আপনাদের দেখাচ্ছি। 4টেকে বেলে নিয়েছি। এবার একটা রুটির ওপর দিয়ে দেবো 2 চামচের মতন এই মিশ্রণটা, তেল ঘি আর ময়দার মিশ্রণটা। এবার হাতে করে খুব ভালোভাবে গোল করে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়োটাকেও এবার হাতে করে ভালো করে মিশিয়ে নিন এইভাবে। এবার এর ওপরে একটা রুটি দেবো। এটাই হচ্ছে খাজা তৈরির মেন কাজ। এবার খুব সুন্দরভাবে একটা রুটির ওপরে আর একটা রুটি এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে। এবার এই রুটিটার ওপরেও দিয়ে দেব 1 চামচের মতন মিশ্রণটা। এই মিশ্রণটা দিয়ে এটাকেও হাতে করে সমস্ত রুটির গায়ে মাখিয়ে নেব এইভাবে। ওপর থেকে দিয়ে দেব ময়দার গুঁড়ো, দিয়ে হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই আমি পরপর 4টে রুটিকে বসিয়ে নেব। এখানে বলে রাখি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি, আমার পরিবারের আজই নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও 5 জন দর্শক ভিডিওটি দেখতে পারে। এইভাবে 4টে রুটি খুব সুন্দরভাবে সমান সমান করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি 4টে নিয়েছি, আপনারা কম করে 3টে নিতে পারেন, আবার 4টের জায়গায় 5টা 6টা 7টা আপনাদের খুশি মতন লেয়ার বাড়ানোর জন্য এই রুটিটা বাড়াতে পারেন। যত রুটি বেশি নেবেন লেয়ারটা তত খাজার ভালো হবে। আমি 4টে করে নিলাম। এবার ওপরে দিয়ে দিলাম আবার মিশ্রণটা আর দিয়ে দিলাম একটু ময়দা। এবার 4টেকেই একসাথে ধরে ঠিক এইভাবে
একটু ভাঁজ দিয়ে আগে একটু বসিয়ে নিন। এবার আস্তে আস্তে রোল পাকিয়ে নিন, এইভাবে রোল পাকিয়ে নিন। এবার এই মাথার এই সামনের দিকের এই অংশটাকে একটু মিশ্রণটা বেশি বেশি করে দিয়ে ভালোভাবে এর সাথে জুড়ে দিন, যাতে খুলে না যায়। এইভাবে এবার একটু হাতে করে পাকিয়ে নিন। এবার একটা ছুরি দিয়ে একটু বড় বড় করে কেটে নিন। খুব একটা বড় করবেন না, খুব একটা ছোটও করবেন না, ঠিক এই সাইজ করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিন। আমি এইভাবেই সমস্ত যে যতটা ময়দা মেখেছি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। আপনাদের আমি এইটা করে খালি দেখিয়ে নিচ্ছি, বাকিগুলো আমি এইভাবেই বানাবো। কেটে নিয়ে এবার এক একটা অংশ নিয়ে হাতে করে একটু এইভাবে লম্বা করে নিতে পারেন অথবা বেলে নিতে পারেন। আমি বেলে নিচ্ছি না, আমি এইভাবে দেখুন কি সুন্দর লেয়ারটা হয়েছে। আমি এইভাবে একটু আঙুলের চাপ দিয়ে একটু চাপটা আর একটু লম্বা করে নিচ্ছি। আমি বেললাম না, আপনারা ইচ্ছে করে বেলে নিতে পারেন। এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে। এবার বানিয়ে রাখা গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, একেবারে হাই ফ্লেমে ভাজবেন না, ভেতরটা কাঁচা থাকবে। লো ফ্লেমে ভাজলে একটু সময় লাগবে, কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবার একটু লালচে হয়ে এলে পানে উল্টে পাল্টে পুরো ফ্রাই করে নিতে হবে। এইভাবে একটু একটু করে যখন হয়ে আসবে একটু একটু করে নেড়ে নিতে হবে। দেখুন এখনও রং ধরেনি, সাদা আছে, একটু নেড়ে নিতে হবে। নেড়ে নেড়ে উল্টে পাল্টে ভালো করে ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। বারবার নাড়তে হবে, না হলে ভাজাটা ঠিক হবে না। এইভাবে একটু উল্টে উল্টে দিয়ে যেগুলো ওপর দিকে একটু আছে তো সেগুলোকে একটু তেল দিয়ে দিয়ে এইভাবে দেখুন পুরো ডিপ ব্রাউন হয়ে গেছে। এবার তেল থেকে সব আমি তুলে নেব। যেগুলো লাল লাল হয়ে এসছে সেগুলোকে আগে তুলে নেব। এইভাবেই সমস্ত খাজাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ভাঁজগুলো কি ভালো লাগছে দেখতে। এবার আর একটা কড়া নিয়ে নেব, দিয়ে দেব 300 মতন চিনি, দিয়ে দেব এই বাটির 3 বাটির জল, দিয়ে দিলাম 3 বাটি জল। এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটু ভালো স্মেল হওয়ার জন্য, আর দিয়ে দেব রঙের জন্য একটু কেশর। কেশর দিলে একটু বাদামি বাদামি রঙটা হবে। দেখুন কেশর দেওয়াতে হালকা লালচে রং হয়ে এসছে, রসটা ফুটে একটু চিটচিটে ভাবও চলে এসেছে। এইবার এর মধ্যে ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে দেব। দেখুন ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এখন রসটা ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে খাজাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে রসে ডুবিয়ে নেব। প্রথমে যেগুলো দিলাম এবার এইগুলোকে তুলে নেব, একটা পাত্রে তুলে নিতে হবে এইগুলো। এইভাবেই আমি সবগুলোকে রসে দিয়ে আবার রস মাখিয়ে তুলে নেব। আপনারা রসে রেখে দিতেও পারেন, কিন্তু রসে দিয়ে তুলে নিলে বেশি ভালো লাগে খেতে। এইভাবে তুলে নিলাম, সবগুলোকে দিয়ে তুলে নেব। এবার সুন্দর করে সাজিয়ে পুজোয় দিন, নিজেরা খান, আশেপাশে সবাইকে পরিবেশন করুন। রথে যাবেন তারপরে পুরীর খাজা খাবেন, বাড়িতেই যদি ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে করে বাড়ির লোককে খাওয়াতে পারেন, তাহলে ঘরের লোক কত খুশি হবে একবার ভেবে দেখুন। খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলেন রথযাত্রা স্পেশাল পুরী খাজা, রসে ভরা খাজা বানিয়ে ফেলেন। দেখুন কি সুন্দর ভাঁজগুলো হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর মুচমুচে তো কি হয়েছে দূর থেকে আর আপনাদের কি করে বোঝাবো। দেখুন ভেতরটাও একেবারে খুব সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে
অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।